খাদ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর সহ একসঙ্গে 15 অধিদপ্তর এবং সংস্থার নতুন প্রধান নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী মাহাদি হাসান, তার কাছ থেকে সর্বশেষ তথ্য জানব। মাহাদি হাসান, এই যে 15টি সংস্থা এবং অধিদপ্তরে যে নতুন প্রধান নিয়োগ দেওয়া হয়েছে, এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয় কি বলছে, আর আজকে সচিবালয়ে গুরুত্বপূর্ণ কি কর্মসূচি রয়েছে, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ ইবন। শুরুতে বলে রাখি, 15টি অধিদপ্তর বা সংস্থায় যে নিয়োগের কথা বলা হচ্ছে, এটি আসলে ঠিক নিয়োগ নয়, আসলে এটি পদায়ন করা হয়েছে। অর্থাৎ 11টি দপ্তর ও সংস্থা এবং 3টি কর্তৃপক্ষে এই পদায়ন করা হয়েছে। এটি বলা যায় যে সরকারের একটি রুটিন ওয়ার্ক, অর্থাৎ সরকারের নিয়মিত কাজের অংশ হিসেবেই সরকার মূলত এই কাজগুলো করে থাকে। আপনি জানেন যে বিএনপি সরকার গঠন হয়েছে 2 মাস হলো। অর্থাৎ একটা নতুন সরকার যখন আসে তখন স্বভাবতই নতুন মন্ত্রীরা আসেন এবং বিভিন্ন দপ্তর থাকে, বিভিন্ন সংস্থা থাকে, কিংবা মন্ত্রণালয়ের যে কর্মকর্তাদের পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলো অনুমিতই থাকে যে আসলে এখানে নতুন সরকারের সঙ্গে কাজের দক্ষতা এবং সরকারের মন্ত্রণালয়ের সমন্বয়ের জন্য মূলত এই পদায়নগুলো হয়ে থাকে। তো সেটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা যেটি দেখেছি যে মন্ত্রণালয়ের বিভিন্ন সচিবদের যেমন পদায়ন হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়ের রদবদল হয়েছে, তারই অংশ হিসেবে এবার গত রোববার একটি প্রজ্ঞাপন জারি হয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, এবং সেখানে 15টি অধিদপ্তর, যদি একে একে নামগুলো বলি, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর যেমন রয়েছে, তেমনি রয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, এছাড়া খাদ্য অধিদপ্তর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, তার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর সহ এরকম 15টি দপ্তর সংস্থা, এসব পদে এই পরিবর্তনগুলো এসেছে। তো এই পরিবর্তনের ফলে যেটা ধারণা করা হয় যে সরকারের সাথে সরকারের মন্ত্রণালয় বলি, মন্ত্রী বলি, তাদের সঙ্গে কাজের যে সমন্বয়, সেই সমন্বয়ের জন্যই মূলত এই পরিবর্তনগুলো আনা হয়। তো সেই পরিবর্তনটি মূলত এসেছে। এর বাইরে সচিবালয়ের আজকের কর্মসূচির কথা যেটি জানতে চাচ্ছিলেন, ইতিমধ্যেই জেনেছেন যে সচিবালয়ে প্রধানমন্ত্রী যেহেতু সপ্তাহের 5 দিনই অফিস করেন সচিবালয়ে, আজকেও তার অফিস করার কথা ছিল, কিন্তু আজকে সরকারি এবং দলীয় কাজে তিনি যশোরে রয়েছেন, যেটি কিছুক্ষণ আগেই যশোর প্রতিনিধির মাধ্যমে লাইভে জানছিলেন যে যশোরে সরকারি এবং দলীয় কাজে তিনি সেখানে ব্যস্ত রয়েছেন। সেখানের কর্মসূচিতে ব্যস্ত থাকে আজকে সচিবালয়ে তার তেমন কোনো কার্যক্রম নেই। এর পাশাপাশি জানেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীরাও যুক্ত থাকেন, যার কারণে সচিবালয় এখন অনেকটাই বলা যায় যে নিয়মিত কাজগুলো হচ্ছে, কিন্তু মন্ত্রী প্রতিমন্ত্রীদের পদচারণায় যেরকম মুখর থাকে, সেই অবস্থাটা আজকে একটু ভিন্ন রকমই দেখা যাচ্ছে। এর বাইরে আজকে যে কর্মসূচি, সাধারণত আনুষ্ঠানিক কর্মসূচিগুলো থাকে মন্ত্রীদের, সে ধরনের আনুষ্ঠানিক কর্মসূচি এখন পর্যন্ত নেই। এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সবশেষ। মাহাদি হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।